আমাদের জার্নিটা শুরু হয়েছিল বেনাপোল স্থলবন্দর থেকে। আর বেনাপোলের বর্তমান অবস্থা হচ্ছে খুবই ফাঁকা, কোনো ধরনের কোনো সমস্যা এবং হ্যাসেল ফেস না করেই আমরা পার হয়ে গিয়েছিলাম। আর কেননা ইন্ডিয়ান ভিসা বন্ধ থাকায় এই ফ্রিটা আপনারা পাবেন। কিন্তু আপনারা যারা ইন্ডিয়া যাবেন, অবশ্যই আপনারা ব্যবসা করেন না চাকরি করেন, সেটার উপযুক্ত প্রমাণ কিন্তু আপনাদেরকে দিতে হবে। তো মোটামুটি আমরা বাংলাদেশ এবং ইন্ডিয়ার কাস্টমস ইমিগ্রেশন শেষ করে অটো স্ট্যান্ডে যে বরাবরের মতো আমরা সরাসরি চলে যাই বনগাঁতে। আর অটো ভাড়া নিয়েছিল 50 টাকা এবং বনগাঁ থেকে কিন্তু আমরা সরাসরি চলে যাই শিয়ালদা। আর এই ট্রেনের ভাড়া হচ্ছে মাত্র 20 টাকা। আর দেখলাম এবার হচ্ছে বনগাঁ স্টেশনের কিন্তু নতুন কাজ চলছে। যাই হোক, আমাদের জন্য শিয়ালদা স্টেশনে অপেক্ষা করছে হচ্ছে আমাদের দাদা। আর আমার দাদা হচ্ছে উনি ইন্ডিয়ান কাস্টমসের একদম ঊর্ধ্বতম কর্মকর্তা। যদিও ওনার সাথে আমার দীর্ঘদিনের পরিচয়। আমরা শিয়ালদা স্টেশন থেকে বের হয়ে সরাসরি যাব হচ্ছে আমাদের দাদার বাসায়। আর মূল গন্তব্যটা কিন্তু আপাতত সেখানে, কেননা তার বাসায় আমাদের দাওয়াত। এবারের গল্পটা শুরু করতেছি হচ্ছে কলকাতা থেকে, আমার দাদার বাসা থেকে। যে অনেকদিন পর আবার ইন্ডিয়া ট্যুরে আসলাম। আর এবার আবারও যাচ্ছে সিকিম। আর এবার আমার সিকিমে তৃতীয়বার যাওয়া, মানে আমার চতুর্থবার, ভাবনার তৃতীয়বার। আর এই ট্যুরে সাথে যাচ্ছে মেরে ভাই নাইম, ও খুব টায়ার্ড। আর আমরা এখন হচ্ছে দাদার বাসায় মোটামুটি। তো এখন যেটা করব, আমরা ফ্রেশ হয়ে নিলাম এখানে এসে। আমরা আজকে ঠিক রাত 9টায় আমাদের হচ্ছে শিলিগুড়ির উদ্দেশ্যে হচ্ছে ট্রেন, কেননা আমরা যাচ্ছি সিকিম। সো এবার সিকিম ট্যুরটা কিন্তু খুব চিল হইতে যাচ্ছে, খুব খুব মজা হবে। সো তার আগে হচ্ছে দাদার বাসায় আসছি, ফ্রেশ হইলাম, এখন একটু খাওয়া দাওয়া করবো। আর মোটামুটি আমরা সব বসে গেছি। আর ওই যে দাদা কষ্ট করে শিয়ালদা থেকে নিয়ে আসছে, বৌদি অনেক কষ্ট করে রান্না করছে। আর এখানে একটা ভর্তা আছে, আমি জানি না। তারপর হচ্ছে ওইটা একটা চাটনি আছে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এইটা, বাংলাদেশের ইলিশ খাইছি, বাট অ্যাকচুয়ালি কলকাতার মানুষের কাছে বাংলাদেশের ইলিশ অনেক ফেমাস। তো জানি না, দেখে দেখি। এই যে অনেক মজা হয়েছে, বৌদির হাতের ইন্ডিয়ার কলকাতার ইলিশ খাবো, আশা করা যায় খুব ভালো হবে। বলো, ইলিশের স্বাদ কেমন হচ্ছে? 10 out of 10। আমি আসলে সুন্দর হয়েছে, বেশি বলবো না, যথেষ্ট ভালো হয়েছে। হ্যাঁ, বাসার খাবার খাচ্ছি। ফার্স্ট টাইম কলকাতায় এসে এত শান্তি করে খাইতে পারতেছি। আরেকটা জিনিস হচ্ছে, সাথে কিন্তু মাটনও আছে। আই হোপ মাটনটা অনেক সুন্দর হবে, কারণ স্মেলটাও জোস আসতেছে। সো এখন বাজে হচ্ছে ঠিক 7:24। আর মোটামুটি হচ্ছে বাসা থেকে বের হয়ে যাচ্ছি সবাই হচ্ছে, আমরা একসাথে এখন হচ্ছে বিদায় নিচ্ছি। আর এখন যাবো হচ্ছে শিয়ালদা স্টেশনে। আচ্ছা, এখন বাজে 9:21 আর আমরা চলে আসলাম শিয়ালদাতে। আর আমাদের ট্রেন হচ্ছে দার্জিলিং মেল। সো এখন দেখার পালা কত নাম্বার প্ল্যাটফর্মে ট্রেনটা লাগছে। আমাদের বগি হচ্ছে B4, যেটা হচ্ছে এখন এই যে এটা। আর সিট নাম্বারে এখন আমরা উঠে যাব। বাজে হচ্ছে ঠিক 9:27, 10:05 ট্রেন ছাড়বে। তো ডিনারের জন্য এখন একটু প্রস্তুতি নিব যে কি নেওয়া যায়। আর এখন হচ্ছে ট্রেনে উঠে গেছি। আর ট্রেনে উঠে গেছি মানে অনেকটা সময় পার হয়ে গেছে। এখন বাজে হচ্ছে 10:57। দ্যাট মিনস হচ্ছে 10:05 হচ্ছে ট্রেন ছাড়ছে, একদম রাইট টাইমে। এখন অলরেডি অনেকক্ষণ ছেড়ে দিয়েছে। আর এই যে আমি আর ভাবনা হচ্ছে দুইজন উপরে, আর ওই যে নাইম ভাই। সো এখন গুড নাইট, দেখা হচ্ছে আগামীকাল সকালবেলা, কারণ অনেক টায়ার্ড, সেই কালকে থেকে জার্নি করতেছি। এখন হচ্ছে একটা কঠিন ঘুম হবে। আর দেখা হচ্ছে আগামীকাল সকালবেলা সরাসরি এনজিবি বা শিলিগুড়ি স্টেশনে। গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম এনজিবি স্টেশন। আর এখন বাজে হচ্ছে জাস্ট 8টা। আর আমাদের নির্ধারিত টাইমের আগেই আমাদের ট্রেন দার্জিলিং মেল চলে আসছে, অর্থাৎ 7:45-এ ঢুকে গেছে। সো দার্জিলিং মেল অলওয়েজ ভালো। আর অনেকবার এই দার্জিলিং মেলের আগে আমি জার্নি করছি। এই যে শিয়ালদা থেকে একদম সরাসরি এটা হলদিবাড়ি পর্যন্ত যায়। নাইম সাহেব, ঘুম কেমন হয়েছে? একের ক। সো মোটামুটি সবারই ভালো ঘুম হয়েছে, যেহেতু কালকে সবাই টায়ার্ড ছিলাম। আর খাওয়া দাওয়া শেষে হচ্ছে এই জায়গায় বসে রেস্ট নিচ্ছি। আর আমার হচ্ছে কয়েকটা সাবস্ক্রাইবারের সাথে এখন পরিচয় হইলো, যারা কিনা আমার ব্যাগ থেকে দেখে এখন সাবস্ক্রাইব করছে। তোমার নাম কি হয়? हादी अमोलिया। हादिया अमोलिया। तुम्हारा? नुमान गाजियानी। तुम्हारा नाम है शेख नाइम खान। और तुम्हारा? शेख नाइम खान। बाय। टाटा गाइस। बाय 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 बाय। আচ্ছা, সো এখন বেরোয় প্রথম কাজ হবে হচ্ছে ট্যাক্সি রিজার্ভ করা। এখন এখানে অনেক বড় সিন্ডিকেট চলে ট্যাক্সি নিয়ে। সো এটা হচ্ছে দেখা যাক কি হয়। এটা আপনার সাথে একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স শেয়ার করবো।
আচ্ছা, আমরা এখন একটা ট্যাক্সি রিজার্ভ করে উঠে গেছি আর খাওয়া দাওয়া করলাম, বাট খাওয়া দাওয়া খুবই বাজে ছিল। মানে আমি আপনাদেরকে যে হোটেলটা দেখিয়েছি, আপনারা এনজিবি থেকে স্টেশন থেকে বের হয়ে এখানে খাওয়া দাওয়া করার দরকার নেই, আপনারা বাইরে অনেক দোকান পেয়ে যাবেন। যদি খুব বেশি প্রেশার না লাগে তাহলে দেখা যাচ্ছে আপনারা যাওয়ার পথে কোথাও ম্যাগি ট্যাগি খেয়ে নিতে পারবেন, কারণ শেয়ার জিপে যদি যান যে কোনো একটা জায়গায় ব্রেক দেয় অনেক সময়, আর যদি রিজার্ভে যান যে কোনো জায়গায় যান সমস্যা নেই, আপনারা অ্যাটলিস্ট বাইরে থেকে ম্যাগি খেয়ে নিতে পারেন। কিন্তু এখানে আসলে একটু কস্টলিও। আর এখন যেটা করছি, আমার যেটা ট্যাক্সি রিজার্ভ করে নিলাম আমরা সরাসরি গ্যাংটক যাওয়ার জন্য, আর এখান থেকে আপনারা শেয়ারও যেতে পারবেন। কিন্তু আজকের এই ব্লগটা দেখলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যে এখন বর্তমান গ্যাংটকের পরিস্থিতি কেমন। কেননা বৃষ্টির সময় গ্যাংটক কিন্তু খুবই রিস্কি, কেন হচ্ছে অনেক ল্যান্ডস্লাইডিং হয়, রোড বন্ধ থাকে, এবং গত বছর তো খুব খারাপ অবস্থা ছিল, এবছরও সেম অবস্থা ছিল। আমরা অলরেডি সব থেকে প্রয়োজনীয় যে জিনিসটা সেটা নিয়ে নিয়েছি, যেটা সিকিম যাইতে গেলে কিন্তু আমাদের প্রয়োজনীয় কিছু ডকুমেন্টস লাগবে, যেটা হচ্ছে পাসপোর্টের কপি, ভিসার কপি এবং হচ্ছে ছবি, যেটা কিনা আমরা এখান থেকে কপি করিয়ে নিয়েছি, জেরক্স করিয়ে নিয়েছি। এটা আপনারা যারা বাংলাদেশ থেকে আসবেন আপনারা সেটা করিয়ে নিয়ে আসবেন, তাহলে এখানে আর হ্যাসেল ফেস করতে হবে না এবং এখানে সমস্যা ফেস করতে হবে না। আর বাজে হচ্ছে ঠিক 10টা 15, দেখা যাক কটা নাগাদ আমরা ওখানে যেয়ে পৌঁছাই। আচ্ছা, এইখান থেকে ফাইনালি হচ্ছে এন্ট্রি নিয়ে নিলাম। আর এখন হচ্ছে যেটা করলাম, বেশি প্যারা লাগে না, অলরেডি ফ্রি ছিল মোটামুটি, তো ওই ফ্রির ভিতরে করে ফেলছি। অল্প একটু টাইম লাগছে, জাস্ট ওখানে একটু কিছুক্ষণ টাইম লাগছে আর এখানে কিছুক্ষণ টাইম লাগছে, আদারওয়াইজ আর মোটামুটি কোনো টাইম লাগে নাই। আর একটা জিনিস বলে রাখি, রোডের অবস্থা কিন্তু মোটামুটি খারাপ, ভালো বলা চলে না। মানে রোডগুলা কিছু কিছু জায়গায় যেগুলো ল্যান্ডস্লাইডিং হয়ে ওই সব জায়গাগুলো কিন্তু ভেঙে গেছিলো একদম, বাট এখন সবে ঠিক করছে, মোটামুটি যাওয়ার উপযোগী হয়েছে, বাট বৃষ্টি হইলে একদম বন্ধ আবার। সো এখন একটা কথা বলতে পারি, N10 অর্থাৎ ন্যাশনাল হাইওয়ে 10 যেটা মানে সিকিমের যে রাস্তাটা, এটা এখন পুরোপুরিভাবে চলাচল শুরু হয়েছে। কিছুদিন আগে যেরকম রোহিণী হয়ে যাইতে হইতেছিল 7 ঘন্টা 6 ঘন্টা জার্নি করে, সেটা আর লাগতেছে না, এখন আবার সেই 4 ঘন্টায় চলে আসছে। সো প্যারা নাই, এখন যারা সিকিম আসতে চান চলে আসতে পারেন, নো ইস্যু। তো চলেন সরাসরি দেখা হচ্ছে। ক্যামেরার পিছনে আছে ছেলেটা, হ্যাঁ, ইনি আমাকে যে কোথায় নিয়ে আসলো দাদা বুঝলাম না। আমাকে বরফের কথা বলে এই যে দুইটা বান্দা দেখতেছেন আপনারা ক্যামেরার পিছনে, হ্যাঁ কোথায় নিয়ে আসেন আপনি? মানে বরফ দেখতেছি না কেন? ও যাচ্ছিলাম লাঞ্চে, বাট ভিউটা দেখে আটকে গেলাম। সেটা হচ্ছে এখানে এই যে মেঘ জমে আছে, অনেক জোস। আর গ্যাংটকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, প্রচন্ড। এই বের হইলাম এমজি মার্গ, আর এই হচ্ছে আমাদের হোটেল। হোটেলের নাম পড়তে পারলে 10 টাকা ইনস্ট্যান্ট। তাশি ডিলেক্ট, হ্যাঁ এবার উচ্চারণ করে সুন্দর করে বলেন। হোটেল তাশি ডিলেক্ট। আর ফাইনালি এইটা হচ্ছে আই লাভ গ্যাংটক। আর চলে আসছি। আপনারা যারা খাওয়া দাওয়া করবেন, মানে আমি যেখানে খাই, এখানে আমি অনেক আগে খেয়েছি এবং আমার ক্যামেরা হারাইছিলাম হচ্ছে এনার থ্রুতে পাইছিলাম। এই যে হোটেল, এই যে নাজিমস হোটেল, এই যে এটা। আচ্ছা, এটা চিকেনের খুব জোস। এটা হচ্ছে ওই যে নিহারি, নেহারি একটু দেখান, আগে দেখে নি। হ্যাঁ ঠিক আছে, নেহারি। নেহারি পিস কত করে? नेहारी 140 है, 140 है, 2 पीस। हाँ 2 पीस। ये बीफ डायरेक्ट भुना। हाँ, ये कितना का? ये पैकेज में 150 पैकेज में। প্যাকেট ভাত থেকে নিচে হচ্ছে বিফ আর আলু ভাজি, সবাই মোটামুটি সেম, আর ডালটাও একের ক। এখন খাইতে হবে, কথা বলার সময় নেই। সো আমাদের এবারের হোটেলটা হচ্ছে এই যে হোটেল তাশি ডালেক। এটা একদম এমজি মার্কের সাথে এমজি মার্ক, আর এই হচ্ছে আমাদের
হোটেলের এন্ট্রি পয়েন্ট। আর এই হোটেলটা হচ্ছে সিকিমের যতগুলো পশ হোটেল আছে তার ভিতরে একটা। আর এটার সব থেকে বড় বেনিফিট হচ্ছে এটার ভিউ। সো চলেন হোটেলের ভিতরটা একটু দেখাই, তাহলে বুঝতে পারবেন যে কেন এই হোটেলটাকে সিলেক্ট করা। আর এইটা হচ্ছে রেস্টুরেন্ট, এখানে হচ্ছে খাওয়া দাওয়ার জন্য। এই যে এইটা হচ্ছে রেস্টুরেন্ট, আর এইটা হচ্ছে বার। এই যে এইগুলো কিন্তু জোস, ওই যে উপরে মাথার মতো দেওয়া। একটা জিনিস দেখো, এইটা আমার খুব ভালো লাগছে। এটা খুব ভালো লাগছে, আমি তোমার বাসায় এই যে হোটেল থেকে এটা হচ্ছে ভিউ, মানে সিকিম আসার টাকা শোধ হয়ে গেছে এখানে মোটামুটি। তো এই হচ্ছে বাইরের ভিউ, আর এইখানে আমরা বসবো, এখানে আমরা আড্ডা দিব, এখানে আমরা চিল করব। সো এইখান থেকে মানে রুম থেকে এসেই হচ্ছে এখানে বসতে পারবো। সো হোটেলের মূল আকর্ষণ যেটা থাকবে সেটা হচ্ছে হোটেলের রুম কেমন, হোটেলের আউটসাইড ভিউ কেমন। সো ভিউ দেখাইলাম, এন্ট্রি দেখাইলাম, বারটা হ্যাঁ রিয়েল ভিউ দেখতে চান? হ্যাঁ। প্লিজ কাম। ও আচ্ছা, সাথে সাথে আসুন। রুম চলেন মেন আকর্ষণটা দেখে আসি, রুমটা কেমন। হ্যাঁ, সিকিমের বেস্ট হোটেলটা এবং বেস্ট রুম। এই হচ্ছে রুম, This is our bed, guys. এই যে এটা This বেড। is our balcony view. Oh my god. এইটাই হচ্ছে জোস, এই যে দেখেন একটু একদমই জোস এটা। আর এটা হচ্ছে বেড, আর এইখানে হচ্ছে মোটামুটি আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো রাখা আছে, যে কফি টফি চাটা যেগুলো আছে সেগুলো বেসিক্যালি দেওয়া আছে। এখানে আমরা কিছু খাওয়ার জন্য গ্লাস দিচ্ছে সুন্দর করে প্যাকিং করে। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে পানি। এখানে যে পানিটা দেওয়া হয়েছে, এই পানিটার দাম 400 রুপি। হ্যাঁ, এটা বুঝেন কি। এখানে বসার জন্য সুন্দর করে পিলো দিয়ে রাখছে, বসার জন্য এখানে বেড আছে। আর এখানে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে সাইড টেবিল আছে, একটা সুন্দর টেবিল আছে। ওয়াশরুমটা মোটামুটি পশ, যথেষ্ট পশ, বাট ওয়াশরুমের স্পেস ভালো না, বাথটব নেই, এটার জন্য আমি খুব একটা প্রেফার করলাম না। ওয়াশরুম খুব একটা ভালো না, সোসো, মানে এরকম হোটেলের ওয়াশরুমটা একটু বেটার, ভালো হওয়া উচিত ছিল। এই সুন্দর রুমটার ভাড়া হচ্ছে খুবই অল্প টাকা, মাত্র 8,000 টাকা। আর যাদের বাজেট নিয়ে ইস্যু নাই তারা হচ্ছে তাদের জন্য এটা বেস্ট। ভিউ চান, একটু রিল্যাক্সে থাকতে চান, ওদের জন্য এই জায়গা মানে একটু ডিফারেন্ট হবে, কারণ এর আগে তো অনেক লো বাজেটের দেখাইছে, এই জন্য এবার একটু ডিফারেন্ট করতেছি আর কি। যাই হোক, সো এই হচ্ছে অবস্থা। এটা ডিসকাউন্ট দিয়ে মোটামুটি 6,000 প্লাস পড়ছে, উইথ জিএসটিতে প্রায় 7,000-এর কাছে গেছে, মানে একটু সামান্য ডিসকাউন্ট হয়েছে, সামান্য একটু অনার করছে এই আর কি। সো এই হচ্ছে অবস্থা। আর বেরোচ্ছি হচ্ছে একটু রেস্ট নিয়ে রাত্রেবেলা। গুড ইভিনিং ফ্রম সিকিম, গ্যাংটক থেকে। আর আমি এখন হচ্ছে আমার ঠিক হোটেল থেকে এখন যাব বাইরে। আর বেসিক্যালি অনেক জার্নি করে এসে আজকে অনেক টায়ার্ড ছিলাম, সো একটু রেস্ট নেওয়ার পর এখন একটু ভালো লাগতেছে। তো এখন যাব হচ্ছে একটু এন্ট্রি মার্কে একটু চিল করবো, মজা করবো। তো এখন হচ্ছে নাইট স্টিল ইয়ান। আচ্ছা, ঘোরাঘুরি করে এসে এখন যেটা হয়েছে সেটা হচ্ছে আমরা এখন আসছি ডমিনোজে, কেন ডিনার করতে হবে। আর আসলে আউটসাইডে ডিনারের জন্য বা খাওয়ার জন্য আমি কমফর্ট ফিল করতেছি না, সো আমরা ডিসাইড করলাম যে আমরা ডমিনোজে যাবো। আর আসছি ফাইনালি, অনেক কিছু অর্ডার দিয়ে দিয়েছি, বার্গার আছে, পিৎজা আছে, আরও অনেক কী আছে যেন, উইংস আছে, আর কি অর্ডার দিছে। সো এইখানে হচ্ছে সব খাবার চলে আসছে, এখন কথা বলার সময় কম, খাইতে হবে বেশি। সো আগে খাওয়া দাওয়া করে নিই। ক্যামেরা এই সাইডে। হ্যাঁ, ব্যাপার হচ্ছে এখানে এক্সট্রাঅর্ডিনারি কিছু নেই, সব কিছু আমাকে এক্সট্রাঅর্ডিনারি মনে হয়। ভাই মেরা বাইরে আসলে এই একটা কষ্টই আমরা ফেস করি, সেটা হচ্ছে খাওয়া দাওয়া। সত্যি কথা বলতে বাংলাদেশের খাবার ওয়ার্ল্ড ওয়াইড বেস্ট। আসলে রাত্রে আমার কাছে এখন বেস্ট লাগতেছে, কারণ হচ্ছে একটা
হোটেল বা একটা রেস্টুরেন্ট বা একটা বার যেটাই হোক, একটা ডিফারেন্ট এনভায়রনমেন্ট, এটা একটা অন্যরকম ফিল ক্রিয়েট করে। সো সব থেকে মজার ব্যাপার হচ্ছে এখন সারাদিন পর এখন যখন আমি আমার হোটেলে ব্যাক করলাম, এই যে এনভায়রনমেন্টটা আছে মানে টোটাল যে ব্যাপারটা আছে এইখানে আমি মানে অ্যাকচুয়াল ফিলটা নিতে পারতেছি ডিফারেন্ট ওয়েতে। কারণ যখনই আসছি অনেক লোক ছিল এবং অনেক বেশি ক্রাউড ছিল, যার জন্য নিরিবিলি আমি এটাকে ফিল করতে পারি না, বসতে পারি না। সো এখন যেটা করবো, এখানে অনেকক্ষণ বসবো, একটু বসে আড্ডা দিব, এখানে কিছু সময় টাইম স্পেন্ড করবো। আর এখান থেকে হিলের যে স্টার লাইটিং যে রিফ্লেকশনটা, এটা কিন্তু জোস লাগে। সো যাই হোক, আজকের ভিডিওটা মোটামুটি ওভারঅল লং হয়ে গেছে। বাংলাদেশ থেকে এই পর্যন্ত আসি, পুরো একটা সব কিছু কম্প্যাক্ট এই ভিডিওটার ভিতরে ঢুকাই দিছি। তো ফাইনালি গাইস, আমাকে তো কম বেশি সবাই চিনেন। তো আমি এইবার ফার্স্ট টাইম ভাইয়ের সাথে ট্যুরে আসছি, তবু আবার ইন্টারন্যাশনাল ট্যুরে। যদি আমরা ইন্ডিয়া থেকে আমরা দুইজন ধরি না, তবু ভাই ফার্স্ট টাইম ছিল। ইন্টারন্যাশনাল ধরতে হবে। তো সব মিলাই আমাদের আজকে ডে 3 চলে, সব মিলাই জোস। এই সব কিছু এই ভিডিওর ভিতরে ঢুকাই দিলাম। আর আই হোপ আমাদের নেক্সট ইনশাআল্লাহ অনেক ট্রিপ হবে ইনশাআল্লাহ, যতদিন বেঁচে আছি ভাই এবং আমি, পিছনে থাকে আমার আপু। ইনশাআল্লাহ চলতে চলতে আপনারা অনেক সময় দেখতে পারবেন আমাদের তিনজনকে এক ফ্রেমে একসাথে। তো সেটা দেখতে হলে কি করতে হবে? চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আর যদি বেশি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। আর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে সারাদিনে অনেক টায়ার ভিডিওটা ইন করতেছি যারা যারা ভিডিওটা দেখছেন। সো আমাদের এখান থেকে বিদায় নিচ্ছি, সিকিম থেকে বিদায় নিচ্ছি, গ্যাংটক থেকে, আমার হোটেল থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাবাই, আসসালামু আলাইকুম।